আমি বলছি যে ২৬ সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। মানে কেন এই কথা বলছেন? অনেকেই তো বলে বিজেপির নাকি বুথ স্তর থেকে সংগঠন অনেক দুর্বল এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে। আরে মমতা ব্যানার্জির ১১ সালে কি ছিল বুথ স্তর পর্যন্ত? আমি নিজে লড়েছি, আমি জানি না সর্বত্র বুথ স্তরে কী ছিল না ছিল, পার্লামেন্ট ইলেকশানে, অ্যাসেম্বলি ইলেকশানে, অন্যান্য ইলেকশানে। ওই সমস্ত কথা যেন না বলে। সবটাই হচ্ছে এই কথাগুলো বলা মানেই এটা অহংকারের কথা। আর এই অহংচূর্ণ বহুবার করেছে বাংলার মানুষ, মানে গণদেবতা। কংগ্রেসের এই অহংকারও চূর্ণ করেছে, সিপিএমের এই অহংকারও চূর্ণ করেছে, এবার তৃণমূলেরও মমতা ব্যানার্জির এই অহংকারও চূর্ণ করে দেবে। গণদেবতা যদি মনে করে রিভোল্ট করব, তাহলে কোনো শক্তি তার কাছে তো কোনো শক্তি নয়। শুধু নির্বাচনটাকে নির্বাচনের মতন করতে হবে। এসআইআর হোক, নির্বাচনে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে না, ভোট দেবে। নো এসআইআর নো ভোট, এটা আমাদের স্লোগান। তারপরে মানুষ দেখি এই দুর্বৃত্ত রাজ, এই দুর্নীতি রাজ, এই পুলিশি রাজ চাই কিনা। যদি মানুষ চায় তাহলে বুঝতে হবে যে দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ, পুলিশি রাজ মানুষ চাইছে। তৃণমূলের এই যে মানি এবং মাসেল পাওয়ার, এর কাছে কি টিকতে পারবে বিজেপি? একটা কথা বলি, আমি আগেও বললাম, এখনও বলছি, যে মানুষের শক্তি, গণশক্তি, জনশক্তি, গণদেবতা। সুতরাং মানুষ যখন রিভোল্ট করে, সেই শক্তির কাছে কোনো শক্তি না, আমি আগে বলেছি, আবারও বলছি, যদি সেই শক্তি থাকতো, মমতা ব্যানার্জির তো পুলিশ রয়েছে, রাজাপক্ষের তো মিলিটারি ছিল, শেখ হাসিনার তো মিলিটারি ছিল, ওলির তো মিলিটারি ছিল, পুলিশ শুধু না, এদের পুলিশও ছিল, মিলিটারি ছিল। মানুষের শক্তির সামনে দাঁড়াতে পারলো, এইটাই তৃণমূলীরা বুঝতে পারে না। এবং ওরা কংগ্রেসের থেকেও, সিপিএমের থেকেও সেই শিক্ষাটা নেয় না। কংগ্রেসের থেকে বড় দল তৃণমূল নয়, সিপিএমের থেকেও বড় দল তৃণমূল নয়। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস বা বুদ্ধদেব ভট্টাচার্যের ধারে কাছে নেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়, এটা যেন তৃণমূলীরা মাথায় রাখেন। কিন্তু এই জ্যোতি বসুর রেকর্ডকেই নাকি ভাঙতে চলেছেন মমতা ব্যানার্জি। সেটা ইয়ের কথা, তৃণমূলীদের কথা। এখন ব্যাপারটা হলো, কখন কুণাল কি বলে আমি জানি না। ইদানিংকালে দেখছি, আমি কিছু বলতেও চাই না, ওরা আমার এত ছোট, এবং একটা সময় আমার তো খুবই স্নেহভাজনও ছিল। তো সুতরাং এদের সম্বন্ধে কোনো কিছু বলতেও আমি তো আর ওদের 5 জনের মতন হতে পারবো না। আমাকে রুমে পেয়ে কথা বলতে হয়, অন্তত সেই কৃষ্টি সংস্কৃতি বা শিক্ষা পেয়েছি পরিবার থেকে বা রাজনীতি করতে এসে বাইরে আমাদের বড়দের কাছ থেকে। তো কুণাল তো বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে, সমাজ মাধ্যমে ঘুরেও বেড়াচ্ছে, এবং কুণালের কথার যে খুব একটা গুরুত্ব যে সমাজে রয়েছে বা তৃণমূলেও রয়েছে বলে আমার একটা মনে হয় না। সুতরাং ও কি বললো, তার যে কোনো একটা প্রভাব পড়বে মানুষের কাছে বা তৃণমূলীদের মধ্যে, আমি এটা মনে করি। আপনি বললেন যে একসময় কুণাল ঘোষ আপনার স্নেহভাজন ছিল। স্বাভাবিক না, ও যখন কলেজে ভর্তি হয় সেন্ট পলসে ক্লাস 11-এ, তখন থেকে আমি ওকে জানিয়েছি। এখন কি এটা নৈতিকতার জন্য সেই জায়গাটা কুণাল ঘোষ হারিয়ে ফেলেছে আপনার থেকে? না, নৈতিকতা বা অনৈতিকতার প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে ও একটা দল করে, আমি একটা দল করি। তারপরে যে ধরনের কথাগুলো বলে, ওটা তো বোঝা যায় যে ওটা মনের কথা নয়, ওটা বলতে হয় মুখপাত্র বলছে। তা না হলে ওরই বলা কথার একটা অডিও ভিজুয়াল যদি ও রামমোহন রায় রোডেই যদি একটা এক্সিবিশন করেও বা করায়, যেগুলো ভালো করে এবং করায়, তাহলেই তো নিজেই বুঝতে পারবে যে কি কখন বলেছিল। স্যার, শোভন চট্টোপাধ্যায় তিনি আবার তৃণমূলে ফিরে গেলেন, কার্যত আমরা বলতে পারি প্রশাসনিক পদ পেয়েছে, এবং এখন তিনি প্রকাশ্যে বলছেন যে বিজেপিতে আসাটা নাকি ওনার কাছে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। সেটা এইটার পরে আবার যেন না বলে, আবার কয়েক মাসের পরে যেন এই কথাই যেন
তৃণমূলে আসার পর যেন না বলে, কারণ তৃণমূল করার পরও তো ওই কথা বলেই তো বিজেপিতে ফিরেছিল, তাই না? আরেকটা কথা হলো কি একটা পেয়েছে, একটা মন্ত্রী ছিল, মেয়র ছিল, সেখানে একটা NKDA 15 বছরে তার কি ভূমিকা আছে, তার চেয়ারম্যান, সেখানেও 3টে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল, মেয়র ছিল, সেখানেও নাকি কি পেয়েছে। 19-এ যখন এসেছিল তখনও কি বিজেপিতে কোনো আসনের জন্যই এসেছিল বলে মনে সেটা আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। সেই সময় ওর সঙ্গে কি কথাবার্তা হয়েছিল বিজেপির না, সেগুলো আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। তবে এইগুলো তো এখন ওকে বলতে হবে, নিজের পজিশনটাকে ঠিক করার জন্য কিছু কথা তো ওকে বলতেই হবে, সেটাই হয়তো বলছি। শোনা যাচ্ছে নাকি বেহালা পশ্চিমে তিনি প্রার্থী হতে পারে, কারণ ওখানে অনেক জায়গায় পোস্টার পড়েছে শোভন চট্টোপাধ্যায়। 294টা আসন, কোনো একটা আসনে ওকে প্রার্থী যদি মনে করে মমতা ব্যানার্জি, হতেই পারে, করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো জিতবে কি না। আসনের লোভেই কি চলে গেলে আমি জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু এবারে তৃণমূলীরা নির্বাচনে জিতে আসবে কি না, এটা একটা বড় সংশয়। কারণ টেকেন ফর গ্রান্টেড মানুষকে যদি মনে করে তৃণমূল, এবার বুঝতে পারবে। এটা মনে করতো কংগ্রেসিরা, এটা মনে করতো CPM, দেখেছিলাম তাদের ঔদ্ধত্য, স্পর্ধা, অহংকার। কোথায় সেই অহংকার কংগ্রেসিদের, CPM-এর? সো তৃণমূল আমি মনে করি আর যাই হোক না কেন, এই দুটো দলের নেতৃত্ব থেকে খাসা নেতৃত্ব তাদের নয়, আর দল হিসাবেও তারা কোনো অর্থেই বড় দল বা একটা লিগেসি রয়েছে সেই দলও নয়। কিন্তু স্যার, এই যে বিজেপি তো মানে 50টার বেশি পেরোবে না, অভিষেক ব্যানার্জি বারবার এই কথা বলছেন, এবং তৃণমূল কংগ্রেস 2.5-এর বেশি। অভিষেক যেভাবে নির্বাচন করে 7,11,000 ভোটে জিতেছিল, ওই রকম নির্বাচন যদি করতে পারে তাহলে 294টাতে জিতবে। কেন 50টা ছাড়ছে আমি বলতে পারছি না, 294টা জিতবে বলছে না কেন?